Hello guys, welcome back to my channel. So আজকে আমি রিঅ্যাক্ট করব ডান্সিং উইথ আমেরিকান গার্লস টু বাংলা সং। এটি দেশি হাবিবির একটি চ্যানেলের একটি ভিডিও এবং দেশি হাবিবি অনেকদিন পরে কিন্তু লাপাত্তা, অর্থাৎ ওনার কোনো খোঁজ খবর নেই। সো আমি অনেক চিন্তা করতেছিলাম যে দেশি হাবিবি অনেক ধরে ভিডিও দিচ্ছে না কেন। সো আপনারা কি জানেন দেশি হাবিবির সাথে কি হয়েছে বা উনি কেন এতদিন ধরে 2 সপ্তাহ অলরেডি ডান, বাট আমি ভেবেছিলাম এই সপ্তাহে হয়তো বা ওনার ভিডিও আসবে, আমি রিয়াক্ট করবো। বাট আমার রিয়াক্টের কথা ছাড়েন, বাট দেশি হাবিবির সাথে কোনো কিছু হলো কিনা, বা উনি অসুস্থ নাকি ওনার সাথে কোনো প্রবলেম হয়েছে, নাকি উনি বিয়ে করেছেন, আসলে আমরা কিছুই জানি না। তো যাই হোক, আপনারা যদি জানেন, আপনাদের কাছে যদি কোনো নিউজ থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আমি অনেক আসলে টেনশনে আছি যে দেশি হাবিবি হঠাৎ করে লাপাত্তা হয়ে গেল কেন। আচ্ছা যাই হোক, ডান্সিং উইথ আমেরিকান গার্লস টু বাংলা সং এই ভিডিওর উপর রিয়াক্ট করবো এবং দেশি হাবিবির ভিডিও দেখে আমি আসলে অনেক বেশি হাসি। আজকে সারাদিন আমি হাসিনি, সো গলাটা ঠিক করিনি। গলা ঠিক না থাকলে হাসি ঠিকভাবে আসবে না, আর হাসিতে নাকি ভিটামিন সি আছে। সো ভালোভাবে হাসি দেওয়া দরকার যেন আপনার সবাই ভিটামিন সি কিছু না। আচ্ছা যাই হোক, ডান্সিং উইথ আমেরিকান গার্লস টু বাংলা সং। আচ্ছা, আমেরিকান গার্লসদের সাথে দেশি হাবিবি অনেক সুন্দর সুন্দর করে ডান্স করবে এবং তাও আর বাংলা সং এর সাথে। সো ভিডিওটা আসলে অনেক ইন্টারেস্টিং হবে, তাই না? সো দেখা যাক দেশি দেশি ফ্লেভারে দেশি হাবিবির বিনোদন এবং সাথে ডান্স এবং আমেরিকান গার্লস। সো গাইস, লেটস প্লে। ওরে বাবা, কেজিএফ এর সাউন্ড, ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে আসছে। বা হাই, ও আপনারা সবাই পানির বোতলটা এভাবে করে ফেলবেন, ঠিক আছে? আর এইভাবে চোখ টিপ মারবেন না প্লিজ। আসসালামু আলাইকুম, কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আমি ফেরত আসছি একটা ব্লকবাস্টার। আরে কি নাচ! ব্লকবাস্টার হবে ভিডিও। যদি ভিডিও ব্লকবাস্টার হয় না, রাগ করো প্লিজ। আমি আগে থেকে আসি প্লিজ। আমাকে একজনে কমেন্টে লেখছে আমি নাকি ফ্লার্ট করতে পারি না। ভাই, তুমি যে স্কুলে, আচ্ছা তোমারে ওই স্কুলের মালিক। নক নক তেরা বাপ। আজকে দেখছি আমি চিতা বাঘ হয়ে আসছে, তাই না? ইম্পর্টেন্ট হচ্ছে কি মানুষকে খুশি করা, আনন্দ দেওয়া। সেটা পারি, ওয়াইন তো ভালোই পারো। পারি তো না। আর যদি মনে করো না আমি তোর 14 গোষ্ঠী রে তোমাকে তারমিয়া ফেলে দি, চেপে দি, আমি নিজেও জানি না, বাট হইতে পারে যে আমাকে এটা গ্যারান্টেড 100% ভালো যাবে। আমি স্বপ্নে দেখি আমি ঘুমাইতেছি, আমার বউ এসে আমাকে ঘুম থেকে তুলে বলতেছে বাবু মুড়ি খাবা, আর আমি ওকে বলছি না আমি গু খাইতাম, মুড়ি গু দাও। আমার এখন বিয়া করতে ইচ্ছা করতেছে। আমি মিরসরাইয়ের আনোয়ার ভাই, বিয়া করব পাত্রী চাই। বাবু ফাদমা শুনি আবে না, আমি কাকা কোন ফাদমা শুনি গন্ধ মারে গিতা তো ফেসা পড়ছে নিনো। তুই ফাদমা, আমি জানতাম হলে তোকে নিয়ে আমি চেপে দেওয়া দরকার। পেপে দি কু হয় আমার। চুপ চুপ চুপ, কথা বন্ধ করে চলো ভিডিও স্টার্ট করি। সত্যি কথা বলতে কি আজকে আমি নিজেও জানি না কি তা করবো। আহা কি স্টাইল! আরে চিকন চিকন গালে তোরা ঢেমাগে ঢেমাগে চালে, আরে চিকন চিকন গালে হিরো তো বলবে দেখে ওয়াও বাবা মিয়াও 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 বাবা আমি পুরো পাইছি নাচবো, ওর সাথে নাচবে। তোমার মুখখানটা দেখাও কি লাভ মারলো! দেখাও তো এখানে। ইটস বিকজ তুমি যে সুন্দর, ইউ আর বিউটিফুল। থ্যাংক ইউ। আল্লাহ আমার বুকো ডর করে। আমি ডর করে, আই এম নার্ভাস। ইউ আর নার্ভাস? শেকিং শেকিং। তুমি মানুষ না করি, আর ইউ হিউম্যান? Thank you. I don't know what to do. ইটস ওকে, তোমার কিছু করার লাগবে না, আমি করব। আমি তোমার জামাই। সেই তুমি তুমি আমার জামাই। আমি তোমার জামাই। আও পাগল কথা বলে ও
মন কেন মন না আমি কেন এত হাসি সবাই ধরে ধরে আমার কাছে নিয়ে যায় I want to take you home to my mother. আমার কাছে নিয়ে যাইবো। তুমি যে সুন্দর তোমার আমি বিয়ে করব। I want to marry. Thank you. Say kabul, kabul. Kabul. Again kabul. Kabul. Again kabul. আমরা বিয়ে হয়ে গেছে। You just married me. That's not good. That's not good. তুমি বিয়ে করতে চাও না নি? How about বাচ্চা? No. আমার মুখ তোমার মুখ বেবি সুন্দর হইব আমরা বেবি we'll have cute babies Will we? yes I think so Allah. But I wouldn't otherwise. second boyfriend দুই নম্বরটা আমি Thank you. আরে বেচারা no আমার মানো hit me kill me then তোমারে আমি শারিফিন দেইমু শারিফিন দেই আমার আম্মার কাছে নিমু তোমার নাম রাহমু জাসমিন আর আমার নাম রাহমু আলাদিন জাস Yeah, you're Aladdin, what you're saying? yes you're Jasmine I am Aladdin তুমি Juliet I am Romeo What's your name? That's love. It's love take care wait what's your name Natalia thank you Natalia hey beta हमारे record wall hobbies Natalia हमारे मोंडे हरिया निसे गया hey कुत्ता Natalia हमारे मोंडे निसे गया ओ मैडम Natalia हमारे मोंडे निसे गया हमें खानो जाइताम खानो गया मोटताम हम इधर बैठे थे एक सुंदर मैया हमारे मोंडे निसे गया बुझो ना निमिया और बुझो ना एक सुंदर मैं हमारे मोंडे निसे गया तो रमे आशो केने फादो बंदो এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া Okay guys, ভিডিওর মাঝখানে আমি আপনার একটা ট্রু স্টোরি বলবো। সো বেসিক্যালি 2 বছর আগে আমি বাংলাদেশে গেছিলাম। আমার কাছে একজন গরিব মানুষ টাকার জন্য আসছিল। আমার এক আঙ্কেল ছিল, আমার আঙ্কেল চাই নাই যে আমি ওই গরিব মানুষটাকে টাকা দিতাম। কারণ ওই গরিব মানুষটা বুঝি অভিনয় করে টাকা নেয়। আজব। আমি আপনার একটা জিনিস শিখাই, এই দুনিয়াত কোন মানুষ ঘুম থেকে উঠা পড়ে তারা চিন্তা করে আজকে আমি গরিবর অ্যাক্টিং করব, মানুষের কাছ থেকে টাকা আনবো। এই দুনিয়ায় কোন মানুষ গরিবর অ্যাক্টিং করতে চায়? তারা ইচ্ছা করে কি করে? ভাই যার পেটে ভাত নাই, যার উপরে স্বাদ নাই, যার ফিন্ন কাপড় নাই, তার করা লাগে, তারা অসহায় রে ভাই। জানেন আজব জিনিসটা কি? আমাদের গড় যারা বানায় তাদের গড় নাই, তাদের গড়ে গিয়া দেখবে টিনের মাঝে একটা ফুক্কা পানি টিপ 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 করে পড়ছে। যারা আমাদের গড়ে রান্না করে তাদের গড়ে গিয়ে দেখবেন তাদের গড়ে খাবার নাই। যারা আমাদের কাপড় বানায় তাদের কাছে গিয়ে দেখবেন কাপড় ছেঁড়া, কাপড় নাই। যারা আমাদেরকে ড্রাইভ করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় তারা দেখবেন দিনের পরে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছে। আজব আজব একটা দুনিয়া। আমার একটা রিকোয়েস্ট, আপনারা ডেইলি একজন গরিব মানুষের মুখে একটা স্মাইল করার চেষ্টা করবেন, দেখবেন তো আপনারও মন ভালো হবে, ওনারও মন ভালো হবে, উনি আপনার জন্য দোয়া করবেন আর আল্লাহ আপনার উপরে খুশি হবে। ওই দেখো আমার ফ্রেন্ড উন্দুরে খাইলেছে, আমার ফ্রেন্ড খুবই সুন্দর। আমার আম্মা বলছে আমার মুখ নাকি উন্দুরুল্লাহ লাগে। উন্দুরুল্লাহ লাগে। So cute, he's so sweet, he's so handsome. একটা ড্যান্স দিল দিওয়ানা আর পাচ্ছে না তোর প্রেমে ফুল সিগন্যাল ধরে যে নিল whenever selfie আমি তোর সাথে বলি রে পরমে প্রেম জেগেছে লাঠি দাও লাঠি দাও লাঠি দাও লাঠি দাও, আমি মারতাম আমারে। আরে পারো লাঠি। No. Me hit myself. No. Yes. Duk fire, ita koriyo na. Lati. No. Duk fire, ita koriyo na, duk fire. No. Pepe দিয়ে চেপে দিব। Pepe দিয়ে চেপে দিব। No. Yes. Yes. ধরো লাঠি দাও লাঠি দাও ধরে মিয়া। প্রেমের সমাধি ভেঙে পাখি যায় উড়ে যায়
যার সাথে আমি প্রেম আহারে বেচারা। একটা বেবি হয়েছে। ইস, तड़प के इस दिल से आह निकलती रही मुझको सजा दी प्यार की অবশ্য আমার প্রথম প্রেম ছিল আমার 8th গ্রেডের টিচারের লগে। তখন আমি 12 বছর ছিলাম। আমার টিচারের উপর একটা ক্রাশ ছিল। তো আমি হোমওয়ার্ক করার সময় আরে। টিচারের কথা ইমাজিন করতাম, খাওয়ার সময় টিচারের কথা ইমাজিন করতাম। আমি ক্লাসে ফার্স্ট ছিলাম ওই বছর, কারণ আমি টিচারের ছিলাম। কপাল রে ভাই, কপাল। লেখা না থাকলে কিছু মেলে না। বাইডেন প্রেসিডেন্ট হইছে আমেরিকার, আমি তোমার লাইফের প্রেসিডেন্ট হইতে চাই। ওই ভাই আমার বউ, আমি তোমার জামাই, আমরা দুটা বাচ্চা, আমরা করবো মিয়া। ওই হয় 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 মামা। আদো হাত দেয় না, এটা দিয়ে চলে গেছে। আদো আও ডান্স করি। যাচ্ছি। আপনি নাচি রুমাই, আও নাচি। খেলে তোমার ফাটো গন্ধনি নাচতে না কেন আমার লগে? কাম অন। আর কোনদিন ভালোবাসো তুমি মোরে একটা গুড নিউজ আছে। দিস উইক আমি ওয়েডনেসডে ভিডিও আপলোড করব এন্ড সানডে ভিডিও আপলোড করব। ওয়েট, যাবেন না এখন? যাবেন না বাহ। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমার হৃদয়ের গানও কথা কইছিল, হৃদয়ের সুখের দোলা। আমার হৃদয়ের একটা সুখের দোলা সৃষ্টি হয়। সো প্লিজ কমেন্ট করেন। সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে না হৃদয়ে দোলা দিবে। সত্যি আমি আপনার মন পাইছি, কেমন করে বুঝবো? যদি আপনার লাইক দেন না, বড় একটা লাইক দেবেন যদি ভিডিও ভালো লাগে, আর যদি ভিডিও ভালো লাগে না তাহলে টেস্ট চেঞ্জ করবেন। আমার ভিডিও ভালো হয় না, তোমাকে নিয়মে পেপে দিয়ে চেপে দেওয়া দরকার। আর কি বলবো? আমার ইনস্টাগ্রামে ফলো করবেন প্লিজ প্লিজ। সি ইউ ওয়েডনেসডে। মুখোমুখি সুলো মাই গেছে। খুব সুন্দর করে দিয়েছিল ড্যান্সিং উইথ আমেরিকান গার্লস টু বাংলা সং। অনেক সুন্দর সুন্দর বাংলা সং ছিল এবং সাথে অনেক সুন্দর ডান্স করেছেন দেশি হাবিবি। আমি হাসতে মানে আমার হাসি আর মুখে আটকে থাকছে না, এত হাসছি আমি, অনেক হাসছি আসলে, খুব হাসাহাসি করে ফেলছি এই ভিডিওতে। দেশি হাবিবি এখানে অনেক মেসেজ দিয়েছেন যে যারা গরিব মানুষ তাদের মুখে অন্তত দিনে একবার, মানে দিনে একবার হলেও একটা গরিব মানুষের মুখে হাসি পরিমাণের জন্য। সো প্লিজ প্লিজ আপনার আশপাশে যারা গরিব মানুষ আছে, যারা চলতে ফিরতে পারে না, যাদের আর্থিক সংকটের মধ্যে আছে, তো তাদেরকে অল্প স্বল্প আপনার সাধ্য মতো, ঠিক আছে, সাধ্য মতো ওদেরকে হেল্প করেন। অনেক সময় দেখা গেলো যে আমি বেসিক্যালি অনেক সময় করি এরকম। যেমন কয়েকদিন আগে আমি একটা মুদি দোকানে গিয়েছিলাম, কিছু কি বলে ওই যে থাকে না মরিচ, হলুদ, তেজপাতা, এলাচি টাচি এগুলো কেনার জন্য। তো তখন একটা মহিলা আসছিল, খুব গরিব, খুবই গরিব, মেয়ের সাথে। সো ওই মেয়েটা চিন্তা করতেছে যে ওর মাকে বলতেছিল যে আম্মু আমাকে একটা ক্রিম কিনে দেয়, মুখের ক্রিম আর কি, মুখে বলতে মানে মুখে মাখার জন্য, ফর্সা হওয়ার জন্য। ও খুবই সাম্পন্ন, বাট ওর হয়তো ইচ্ছা যে ফর্সা হবে বা এরকম। সো ওরা যে বাজেট নিয়ে আসছে, ওরা 200 টাকা সামথিং নিয়ে আসছে, দেখলাম 200 টাকা বের করে জাস্ট। তো মহিলাটা, তার মা, যে মানে মা মেয়ে একসাথে আসছে আর কি। সো মার মানে ওই মহিলাটার পায়ে আপনার থাকে না শীতকালে অনেক সময় পা ফেটে যায়, পায়ের গোড়ালিতে অনেক কিছু যে ভেসলিন লাগাতে হয়। তো আসলে গরিব মানুষের এত বেশি টাকা থাকে না যে নিজের জন্য, নিজের প্রতি একটু কেয়ার নেবে, তাই না? এক্সট্রা টাকা খরচ ওনারা করেই না। চাইলে পা ফেটে যাক, সমস্যা নেই, অনেক স্ট্রাগল করে কিন্তু লাইফটা ওরা পার করে। তো ওই মহিলাটা আমার আম্মু বয়সী হবে, আমার চেয়ে একটু বুড়ো হবে। সো ওই মহিলাটা দেখলাম যে সে গ্লিসারিন নিল, দেন আরেকটা কি জানি না গ্লিসারিন নিছে, হ্যাঁ। তো আমাকে বলতেছিল যে আচ্ছা মা গ্লিসারিনটা কি ভালো হবে? তো আমি বললাম যে আন্টি আমি তো গ্লিসারিন আমার বাসায় অলরেডি একটা আছে, আমি আজকে 1 বছর ধরে ইউজ করি না, বাট এটা পানি মিক্স করে ইউজ করতে হয়। কিন্তু বেসিক্যালি আমার পায়ে একটু প্রবলেম আছে, পায়ে একটু শীতকালে একটু টান টান হয়ে যায়, লাইক অ্যালার্জি প্রবলেম আছে, যার জন্য পায়ের গোড়ালিতে একটু কি বলে এটা চামড়া উঠে যায় বা ফেটে যায়, আমারও একটু প্রবলেম আছে, ধুলোবালিতে গেলে পায়ে একটু প্রবলেম হয়ে যায় এরকম। সো আমি বেসিক্যালি ভেসলিনটা ইউজ করি এবং সাথে গ্লিসারিনটা ইউজ করি না। সো আমি ওনাকে সাজেস্ট করলাম আন্টি আপনি একটা ভেসলিন নেন, গ্লিসারিন দরকার নেই, গ্লিসারিনটা পানি মিক্স করতে হয়, আঠা আঠা একটা ভাব থাকে, আর গ্লিসারিনে আপনার ইচ্ছা আপনি যদি নিতে পারেন। তো দেখলাম যে গ্লিসারিনটার দামটা খুব কম, ভেসলিনটা আসলে অনেক দাম হয়ে যায়। উনি
বেসিক্যালি পারবে না। আর ওনার মেয়েকে কিন্তু যদি উনি ক্রিম কিনে দেয় তাহলে উনি ভেসলিন কিনতে পারবে না, মানে যে কোনো একটা কিনতে হবে। কিন্তু দেখতেছি যে উনি ওনার মেয়ের জন্য কিনতেছে, কিন্তু ওনার নিজেরটা কিন্তু কেনার টাকা নেই ওনার কাছে। সো তারপরে আমি ওনাকে বললাম যে আন্টি, আমি ওনাকে বলি নাই যে আমি ফিনান্সিয়ালি ওনাকে হেল্প করবো, আমি কিছুই বলিনি। আমি জাস্ট ওনাকে বললাম যে আন্টি এটা হয়তো ভালো হতে পারে। দেখলাম যে ফিনান্সিয়ালি ওনারা নিতে পারবে না আসলে। মেয়ে বলতেছে আম্মু আমার ক্রিমের জন্য তো টাকা সব চলে যাবে, তুমি কিভাবে ভেসলিন কিনবা? সো পরে আমি আমি যখন পেমেন্ট করতেছি, আমার মশলাপাতি জানিলাম সেগুলো পেমেন্ট করতেছি, তখন দোকানদারকে বললাম যে আঙ্কেল ভেসলিনের দামটা এখান থেকে রেখে দেন। তখন ওই মহিলাটা বুঝতে পারিনি যে আমি আসলে ওনাকে কিনে দিচ্ছি। তারপর আমি আসার আগে আমি বলে আসছি আন্টিকে যে আন্টি আমি কিন্তু, আপনি টাকা দিবেন না কারণ আমি কিন্তু ভেসলিনের টাকা দিয়ে আসছি। তখন উনি আমাকে মানে জাস্ট হাতের এদিকে না আমার মানে এই পাশে জাস্ট মানে হাতটা রাখলো, রেখে তা বলছে হ্যাঁ মা তুমি তোমার দোয়া করি তোমাকে আল্লাহ বাঁচায় রাখো। এটা বলে উনি যে একটা স্মাইল করলো। সো এখন দেশি হাবিবের কথা শুনে আমার মানে এই কথাটা মনে পড়লো। আসলে আমি এই কথাটা শেয়ার করতে চাইনি আপনাদের সাথে, বাট যেহেতু প্রাসঙ্গিক ছিল সেজন্য এই কথাটা শেয়ার করলাম। জাস্ট এইটা 3 থেকে 4 দিন আগের কথা। সো উনি যখন আমাকে মানে এই দোয়াটা করলো, আমি জানি না উনি মন থেকে দোয়া করছে বা যেটাই হোক, মুখ থেকে যে এই কথাটা উচ্চারণ করলো এবং ওনার মুখে যে মুখে একটা হাসি দেখলাম, সেটা আমার কাছে অনেক কিছু বড় পাওয়া, অনেক বড় পাওয়া হয়ে গেছে। মানে এরকম করে আমি বলবো না যে আপনারা সবসময় করেন, আপনাদের সাধ্য মতো করেন, ঠিক আছে? অনেক সময় ছোট বাচ্চাদের যারা থাকে খেতে পায় না, ওদেরকে একটু খাবার কিনে দেন, ঠিক না? সো এগুলো করতে পারেন, ঠিক আছে? সো গরিব মানুষের মুখে গরিব মানুষ না, একটা মানুষের মুখে যখন আপনি হাসি দেখবেন এবং সে যখন আপনার কাছ থেকে কোনো কিছু ভালো কিছু পাবে এবং সে মন থেকে একটা যে দোয়া করবে এবং তার মুখে যেই ভালো লাগাটা থাকবে, এমনকি সে যে ভালো ফিল করবে, সেটা অনেক কিছু। আসলে লাইফে আর কিছু না, লাইফে সবকিছুই বৃথা। সো মানুষকে ভালো রাখার চেষ্টা করেন, আশপাশে মানুষগুলোকে, গরিব মানুষগুলোকে যতটুকু সাধ্য হয়। আমরা জানি সবাই পারফেক্ট না, সবার কাছে এত বেশি টাকা থাকে না, আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির কাছে এত বেশি টাকা থাকে না, কিন্তু তারপরও 5-10 টাকা তো এদিক সেদিক পকেটের কোনায় চলে যায়। প্রতিদিন আপনার মোবাইল রিচার্জ করেন কিন্তু 50 টাকা 100 টাকা। গরিব মানুষরা তো আপনার কাছে 50 টাকা 100 টাকা চায় না, তাদেরকে 10-20 টাকা দেন, কিছু খেতে দেন, ঠিক আছে? সো যেটা আমি অনেক বিরাট বড় উদাহরণ দিয়ে ফেললাম এবং অনেক গেনি কথা বলে ফেলছি। যাই হোক, সো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, কারণ আমি তো অনেক বকবক করছি আজকে আর অনেক বেশি হাসছি, আমি আসলে অনেক সিরিয়াস হয়ে গেছি। আচ্ছা যাই হোক, সো অনেক বেশি ভালো লাগলো দেশি হাবিবের এই ভিডিওগুলোকে এবং ওনার নাচ এবং এখানে যত বিনোদন দেওয়া হয়েছে সবকিছু। সো খুবই ভালো লাগে এবং আশা করছি উনি কয়েকদিনের মধ্যেই আমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবেন। আমি এই সপ্তাহে উইশ করছি যে ওনার ভিডিও আমরা অবশ্যই পাবো, ঠিক আছে? সো আজকের মতো বিদায় নিচ্ছি। যাওয়ার আগে একটা কথা বলছি, প্লিজ লাইক কমেন্ট শেয়ার কিন্তু চাই অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করবেন, ঠিক আছে? নাম কিন্তু খুব খারাপ হবে, সিরিয়াস না। আচ্ছা, আপনার ইচ্ছা সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার, আল্লাহ।